মানে বিষয়টা হলো কি যে এই মানে দেশবাসীদের জন্য আজকে মানে একটা ভয়ঙ্কর কথা। কারণ এই রান্না করে যে এরকম ভাবে মানে দুইটা সাপ যে সেখানে সং ধরবে, কথাটা মানে কিন্তু একদম আসলে তো ভয়ঙ্কর। কারণ দুইটা সাপ একসঙ্গে যে রান্না করে গিয়ে এরকম ভাবে যে সং ধরবে, এটা কিন্তু একটা আচরিত ঘটনা। কারণ সেই সময় একটা মেয়ে মানুষ এখানে রান্না করতো, আর সেই রান্না করার সময় মানে সাপ ধরে যখন সেখানে ঢোকার পরে মানে মেয়েটা মানে অনেক ভয় পাইছিল। আর ভয় পাওয়ার পরে মানে মেয়েটা সেই রান্না বাড়ি ফেলে দিয়ে সেখান থেকে চলে গেছে। কারণ একটা মানে মেয়েটা মানে অনেক ভয় পাইছে যে রান্নাঘরের ভিতরে এরকম ভাবে দুইটা সাপ একসঙ্গে আসবে। এটা কিন্তু কথাটা কিন্তু এটা একটা ভয়ঙ্কর কথা। আর কথাটা মানে আসলে তো শুনতে অনেক ভয় শোনা যাচ্ছে। তখন মেয়েটা যখন সেখান থেকে চলে গিয়ে তখন আমাদেরকে ডেকে নিয়ে আসলো যে ভাই কি ভালামন্দ, তো এখানে একটু আসুন। তখন আমি বললাম যে কেন, ওইখানে কেন যাব? তখন বললো একটু তাড়াতাড়ি মানে আমাদের রান্নাঘরে আসুন, এসে দেখে দেন আচরিত একটা ঘটনা ঘটছে। তখন মানে সে মানে আমি বললাম যে কেন, কি হয়েছে? তখন মানে বললো না যে কেন কি হয়েছে সেটা বলে নেই। তখন মানে বললো যে একটু রান্না করে আসলে মানে সেখানে বুঝতে পারবে কি হয়েছে। তখন মানে আমিও মানে তখন মানে একটা ভয় পাইলাম যে না জানি কিবা একটা হয়েছে, না হলে তো এরকম ভাবে মানে মেয়ে মানুষ এরকম ভাবে তো মানে তাড়া করবে না। তারপরে মানে আমার কয়েকটা বন্ধু বান্ধবকে নিয়ে সেখানে আসলাম। এসে দেখি দুটো সাপ একসঙ্গে সং ধরেছে এই রান্নাঘরের ভিতরে। তখন আমিও মানে আশ্চর্য হয়ে গেলাম যে রান্নাঘরের ভিতরে এরকম ভাবে সং ধরেছে, এটা তো আশ্চর্য একটা ঘটনা না। তারপরে মানে কয়েকজন লোক মানে লাঠি নিয়ে এলো সাপ দুটাকে মারার জন্য। পরে আমি বললাম যে খবরদার, সাপ দুটাকে কেউ মারবে না, আর সাপ দুটার কাছে কেউ যাবে না। কারণ এখন ওনারা সং ধরছে, ওনারা সেখানে মিলন করতেছে। আর এই সময় মানে একটা মানুষের সংজ্ঞা পাইলে বা মানুষ সেখানে গেলে তারা মানে ওনারা রাগ হয়ে যাবে, রাগ হয়ে তার মানে মানুষকে ক্ষতি করার জন্য সেই সময় চেষ্টা করবে। তো খবরদার, ওনাদেরকে কেউ মারবেন না, আর ওনাদের কাছে কেউ যাবেন না। কারণ ওনাদের রাগটা এখন অনেক একটা ভয়ঙ্কর রাগ হয়ে আছে। তবে দয়া করে ওনাদেরকে মারা কোনো প্রয়োজন নেই। ওনাদের কাজটা শেষ হয়ে যাবার পরে তখন ওনারা সেখান থেকে আরামসে চলে যাবে। তাদেরকে কোনো কষ্ট দেওয়া কোনো দরকার নেই, আর তাদেরকে মারার কোনো প্রয়োজন নেই। তখন সেই মেয়েটাকে আমি বললাম যে মেয়েটা মানে বোনটা, আপনি কোনো চিন্তা করবেন না, এখান থেকে একটু দূরে যান, একটু সময় পরে আসবেন, ওনারা চলে যাবে। এই কথা বলে মানে সেখান থেকে সেখান থেকে দেখে ওইখান থেকে আমিও চলে গেলাম। আর আমাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সেখান থেকে আমরা চলে গেলাম।